সকালে একজন ভদ্র খালা আসছিল, খালা প্রিপারেশন নিয়ে আসছে সুন্দর করে, শাড়ি পরে লিপস্টিক দিয়ে মেকআপ করে কারণ জানে যে স্টলে যদি আমি থাকি তো আমার সাথে আমার প্রোডাক্ট মার্কেটিং করতে পারবে। তখন আমি হচ্ছে একটু সামনে গেছি, ওই যে ফুচকা দোকানটা দেখা মানে একমাত্র যেতে লাগে আমি ওইখানে জাস্ট গেছি। আমার আম্মু আর আমার আম্মু কিন্তু এখন পর্যন্ত কোনো ক্যামেরার সামনে নেই। আমার আম্মু হচ্ছে পর্দা করে, সে খুবই নরম মনের মানুষ, খুবই শান্তিপূর্ণ মানুষ। সে কারোর সাথে কেমন না যদি তাকে সুন্দরভাবে বলে যে কি বলছে আমাকে এটা 500 জিনিস 200 তে দিয়ে দেন, তার যদি মন জোগায় বলতে পারে আমার দিয়ে দেবে। আর এমনি তো আমার স্টোর প্রতি দিতেই যায়, তো আমার টাকা চলে এসে বলছে যে কিটক্যাটের প্রাইস কত, আমি বলছে 200 কিছু নিচে নিয়ে খেয়ে তখন যখন আমার কাছে টাকাটা চাচ্ছে তখন বলে আমি শুনছি 100। আমি বলছে নাকি যে না মা আমি তো 220 বলছি তোমাকে। তো তখন মহিলা অনেক লাউড হয়ে গেছে, অনেক সাউন্ড বলতেছে না আমি হচ্ছে কি শুনছি 120 চলছে আমার গলা কাটা প্রাইস। কিন্তু মহিলার সব থেকে মজার বিষয় মহিলা জানে যে এটা ভাইরাল স্টল, বিথিয়াপুর স্টল, আমি ভাইরাল, আমার স্টলে কোন কোন প্রোডাক্ট আছে জানে, তবে সে জানে না যে আমার কোন কোন প্রোডাক্টের কোন কোন প্রাইস। হ্যাঁ আমি নাকি গলা কাটা দাম দিচ্ছি, দেন আমি আসছি আমি বলছি সুন্দর করে বলছি যে আপু কি হয়েছে আমাকে বলেন আমি শুনতেছি। হ্যাঁ আপনার মা নিতে এত লাউডলি বলছে আমার গলাও এত না, আমি প্রচুর সাউন্ডলি কথা মানে খুব জোরে কথা বলতে পারি, আমি এত জোরে কথা বলতে পারছিলাম না ওনার সামনে। গলা কাটা দাম দিচ্ছেন, আপনার মা একটা বেয়াদব। এখন আপনি যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, হ্যাঁ এবার আপনার আম্মুকে আপনার সামনে বেয়াদব বলতেছেন, আমার মনে হয় না যে আপনি এত ধৈর্যশীল কোনো ব্যক্তি যে তখন নিজেকে কন্ট্রোল করবে। আমি বলছি আপনি কেন এইসব বলতেছেন। পরে আম্মু আমি বলছি নাকি আম্মু টাকা ফেরত দেন, আমি বলছি আপনি কেক খেয়ে যান, আপনি টাকাও নিয়ে যান। তো আমার এই যে টেবিলের এই সাইডটা ফাঁকা ছিল, আম্মু এখানে ছিল আমি এখানে ছিলাম, আমি ওনাকে টাকাই দিই। উনি ধীরে পিঠে বলছে যে টাকা দিয়েছি আমি, উনি টাকাটা কি করছে আম্মুর কাছে টাকা দিয়েছিল, মা তুই তোমার টাকা নিয়ে তুমি যাও। তো উনি এখান দিতে না ওনার গায়ে লাগছে না ওনার শরীর লাগছে না টাকাটা নিচে পড়ছে, কারণ ওনার পাশে যে ছিল উনি টাকাটা রেখে দিতে দিয়ে হঠাৎ করে বলে নাকি যে আমার মুখে টাকা মারছে, আমার মুখে টাকা মারছে, এত বড় সাহস। এরকম ভাবে খুব লাউড শুরু করে। আমি বলি যে না আপু আপনার মুখে টাকা মারা হয় নাই, কারণ আমার কিন্তু লাখ কেকের দাম আছে হচ্ছে 2600, 12 পিস হয়, পার পিস হচ্ছে 220 করে 2500 প্লাস। তো এইটা উনি ডিরেক্ট ছুড়ে মারে, মানে আমার 3000 টাকা লস করে। এটার সাথে সাথে আরো অনেকগুলো কেক নষ্ট হয়। তারপর আমি ওনাকে বলছি যে আপনি হচ্ছে এরকম কেন করতেছেন। তারপর উনি যখন বুঝতে পারছেন উনি কেক নষ্ট করে ফেলছে তখন উনি চিলাইতে যাইতেছে আর বলতেছেন যে গলা কাটা দাম রাখতেছে, গলা কাটা দাম রাখতেছে। এখন আমি বলি বেসিক্যালি এখন উনি আসছিল ভাইরাল হতে, ওনার গেটআপ সেটআপ দেখলেই বোঝা যায় উনি ভাইরাল হতে আসছে, সুন্দর করে সেই যে শাড়ি টাড়ি পরে একদম বস্তি মহিলাদের মতো কথা বলতেছিল। ওদিকে যা বলে হ্যাঁ আবার ওদিকে যা বলে নাকি যে আমরা কি গলা কাটা দাম মহিলা আবার ফেসবুকে দেখে না আমরা নাকি গলা কাটা দাম রাখতেছি, আমার কথা হচ্ছে গলা কাটা দাম রাখতেছি আপনি খাবেন কেন। সেকেন্ডলি হচ্ছে আপনি জানেন আমার স্টলে কোন কোন প্রোডাক্ট আছে, কোন কোন প্রোডাক্ট পাওয়া যায়, আপনি সবই জানেন, বাট প্রোডাক্টের দাম জানেন না, প্রোডাক্টের দাম সমান হচ্ছে না। আপনার হচ্ছে কি বলে আমরা মনে হচ্ছে যে আপনার গলা কাটা দাম রাখতেছে, আমাকে বলে কি দিচ্ছে কেকে, কি দিচ্ছে স্বর্ণ দিচ্ছে কেকের দাম। আমি বলি বোন তুমি অশিক্ষিত, তুমি মূর্খ, এজন্য তুমি জানতা না যে কেকের দাম কেন এত বেশি। কেকটায় হচ্ছে লেডি ফিঙ্গার বিস্কিট ইউজ করা যেটা তুমি জীবনে খাও নাই, ক্রিম চিজ ইউজ করা যেটা তোমার আব্বা জীবনে দেখে নাই, তুমিও দেখো নাই, খাবো। তো এর জন্য কেকের দাম বেশি ছিল আর এই জন্য এটা 220 ছিল। আমি এটা বলতে যাচ্ছি যে আপু আমি এখানে যেটা ইউজ করছি আমাকে বলতে দেন, না আপনি টাকা দিয়েন না, আমাকে বলতে দেয় না, ওখানে যায় চা তা করে ভাইরাল হওয়ার জন্য ছিল। আমার কথা হলো ভাইরাল হবা হোক, আগার রাতে আসতো ভাইরাল হওয়ার কোনো বড় বিষয় না, হিউজ ক্যামেরাম্যান আছে, তুমি কেন আমার প্রোডাক্ট নষ্ট করবা, তুমি কেন ভিকটিম আমাকে বানাবা, তাই না। আমার স্টলে আমার পাশে এসে তারা বলতো যে আপু আমার ভাইরাল হওয়ার শখ, আপনার সাথে আমার 5টা ভিডিও করে দেন। এসে পুরোটা স্ক্রিনশট করে আমার প্রোডাক্ট নষ্ট করছে, আমাকে ভিকটিম বানাইছে, ইভেন পুরো অনলাইনের সামনে আমাকে কিভাবে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করছে। আমি কিন্তু বলছি যে ক্যামেরা অফ করে নাহলে ক্যামেরা ভেঙে ফেলবো। এটা বলার কারণ কি আমি বুঝতে পারছিলাম যে উনি ভাইরাল হইতে আসছে, আমি চাই না যে ওনার কোনো ফুটেজ ভাইরাল হচ্ছে, কারণ উনি যে মেন উদ্দেশ্যে আসছে আমি চাই না যে সেটা হোক, বাট হয়েছে। এরকম মহিলাদের থেকে সাবধান, আর উনি যেন এরকম আর নেক্সট কোথাও না করতে পারে। আমি একবার থানায় যাবো, আগারগা থানায় গিয়ে ওনার নামে মামলা করবো, কারণ উনি কেন উনার মতো যদি আরো 10-20টা কাস্টমার আসে যাদের ভাইরাল হওয়ার এরকম নেগেটিভ ভাবে ভাইরাল হওয়ার ইচ্ছা, তারা যেন 200 বার চিন্তা করে।